বুঝতে দেন। মা মাসিদের ব্যবহার করতে কেউ দেখছেন তিব্বত সোনো? এখন তো মনে হয় নাই, তাই তো এর জন্য এই টেন্টে থাকা থাকো কপালে তো ভালো, বুঝছেন। এটা আরো আছে দুইটা, এটা আমি অনেক ভালোবাসা কিনছি, হয়ে গেছে না ফেললো। সবাই আমাদের শোবার ঘর দেখতে চাইছেন, আসছে মাংসটা এক পাশে বারবার করে। এখন সন্ধ্যাবেলা ঝিরিঝিরি বৃষ্টি হইতেছে, পাহাড়গুলোর উপরে কি পরিমাণে যে মেঘ জমছে। ও আমরা কি করতেছি? দুষ্টামি করতেছি। আমরা দুষ্টামি করতেছি। এই তুই কি করস? আর বিড়ালগুলো বসে 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 দুষ্টামি করতেছে, আর আমরা ওদের সাথে দুষ্টামি করতেছি। বিড়ালগুলো চিন্তা করতেছে কি হচ্ছে এখানে। বুঝতে দেখেন, প্রত্যেকটা ব্যাটা এই করে। মহিলারা যখন চোখে কাজল দেয়, একটু বুড়ো টানে বা আই বুড়োরা আই পেন্সিল দিয়ে চোখটা একটু করে, তখন পেটার আসা কি করো, চোখে কি লাগে না? চোখে কি ব্যথা লাগে না? সকালে উঠছি সবাই, ওপা ওরি গুড মর্নিং হাজার সবাইকে। হ্যালো হ্যালো, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শুভ সকাল, গুড মর্নিং। গুড মর্নিং। শুভ সকাল। শুভ সকাল। আজকে সকাল এইখান থেকে ঘুম থেকে উঠছি, বিড়ালরা খাইতে দিছি দুইটারে, তারপরে ও পানিও দিছি, পানিও ছিল সাথে। আপনারা বারবার খালি পানির কথা বলেন, আবার চিকেন দিতে বলেন, মাছ দিতে বলেন। হ্যাঁ, মাছ দিছি গতকালকে, শুটকি মাছ। চিকেন নিয়ে আসছি, সেদ্ধ করে দিব না, গ্যাস নেই। গ্যাস আনতে বলে গেছি, গ্যাস কিনতে যাব। চা খাইয়া, চা বানানোর লেগে গ্যাস একটু রাইখা দিছি। একটা দিলাম স্কিন লোশন। আবহাওয়া খুব খারাপ, বৃষ্টি, কোনো কাজ করতে পারতেছি না। রেইনি ডে কিছু আনে, বাইরে কোনো কাজ করতে পারতেছি না। নাকটাও বন্ধ বন্ধ আসতেছে। আর কি ক্রিম ট্রিম কিছু আছে আমি জানি না। আজকের ব্লগটা এইখান থেকেই করে দেবো না, আর বললেন না ভাই। আমি ভাবছিলাম একবার এইখানে থাকবো, ঠিক আছে। আপনাদের দুলাভাই ওই করছে একবারে থাকবো, কিন্তু আমি কাপড় চোপড় লয়ে আসি নাই। এইটাই হচ্ছে কথা, আমি একা একা থাকবো, ঠিক আছে। 혼자 살아 여기에 그거 말하고 있어 지금. তাই কাপড় নিয়ে আসি নাই, সেজন্যই হয়তো আবার চলে যাওয়ার যখন আপনাদের দুলাভাই যাবে, ফিরে যাবে, তখন দুলাভাইয়ের লেজ ধরা চলে যাব না। লেজ আছে নাকি, কি বলেন আফা? না মানে এমনি বললাম। এটা হচ্ছে স্নো ক্রিম, আমাদের দেশে স্নো ক্রিম ছিল না, ওই যে তিব্বত স্নো ক্রিম। ছোটবেলায় দেখছেন মা মাসিদের ব্যবহার করতে কেউ দেখছেন তিব্বত স্নো? এখন তো মনে হয় নাই, তাই না? আমাদের ছোটবেলাতে মা মাসিদের আমি দেখছি। আমার যখন একদম ছোটবেলায় আমি অনেক মানে মা মাসিদের দেখছি যে এই সোনো ছাড়া তারা মানে ই করতো না, সবসময় এই সোনোটাই ব্যবহার করতো মা মাসিরা, এবং বাসায় বাসায় এসে বিক্রি করতো। আমার ছোটবেলায় আমি দেখছি। আমার বয়স একেবারে ছোটোখাটো কিছু না। আমাকে অনেকে আপনাদের দুলাভাইকে বলে কি 80, আর আমার নাকি 40, বুঝছেন? এরকমও কমেন্ট আসে। ভাই কি যে কোয়া, এর জন্য খুব ভালো হয়েছে। বিশ্বাস করেন ভাই, যারা এরকম কমেন্ট করে, আমি সবসময় বলি কি আমার ভাগ্যটা খুব ভালো, ওকে মতো কারো হাতে পড়ি নেই। কি ঠিক কিনা পুরা? আমি একটা জিনিস না বললে আবার না থাক,
আমার গতকালকে থেকে মুখটা চুলকাইতেছে, বিশ্বাস করেন, একজনকে নিয়ে কথা বলার জন্য, এক ব্লগারকে নিয়ে আমার মুখটা এমনভাবে চুলকাইতেছে গতকালকে থেকে, মানে কয়েকদিন ধরে চুলকাইতেছে, কিন্তু গতকালকে থেকে আরও বেশি চুলকাইতেছে, কিন্তু আমি কন্ট্রোল 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 এরকম করতেছি, বিশ্বাস করেন আমি ওই ওই করতেছি। আর এই যে যে টেন্টের ভিতরে আসি, তারপর অনেকেই বলেন যে টেন্টে কেন, কিসের জন্য টেন্টে থাকতে হবে? ভাই এটা অনেক পুরনো ঘর, এটা এত পুরনো ঘর যে আপনার মানে থাকার জন্য, যেটা থাকারই, একটু লিপস্টিক দিয়ে নি, সুন্দর লাগতেছে না? যে চোখে প্রবলেম হয়েছে, চোখের ডাক্তার দেখাতে হচ্ছে, বলি যে এই ঘরটা এত এত পুরনো, বিশ্বাস করেন ভাই, টেন্টের ভিতরে আসি বিধায় মনে হয় যেন একটু মানে হয়, মনে হয় না, আমি যেটাই করি যে 100% নিরাপদ। টেন্ট ছাড়া ঘুমাইলে পরে ধরেন অনেক পোকা আছে এই রুমের, হাত পা অনেক প্রচুর পরিমাণে, এই মাত্র একটা করে আসছি। তো এটা তেল, হেয়ার তেল। তো এখন চুলকাইতেছি মাথা। তো এর জন্য এই টেন্টে থাকা। আবার অনেকেই বলেন, এখন আমি বলি যে আমার এইরকম ভিডিওতে না ভিউ হয় না, আমি দেখছি ভিউ হয় না, কিন্তু বিশেষ করার কোনো কিছু না, মানুষজন শুয়ে শুয়েও ভিডিও করতেছে, প্রচুর ভিউ হচ্ছে, প্রচুর ভিউ হয়। তারপরে মানুষজন বৈশা বৈশা কি কয়, কিচ্ছু মাথা মুন্ডু কোনো কথারই নেই। হ্যাঁ, আমার মতো এই যে এখন আমি যেরকম আবল তাবল বলতেছি, ঠিক এইরকম, হ্যাঁ, আবল তাবল বলতেছে, প্রচুর ভিউ হইতেছে। ভাই বুঝতে হবে তাদের ফলোয়াররা খুবই খুবই পজিটিভ, যে যাই বলুক না কেন, তাদের ব্লগার যাই বলুক না কেন, তারা খুবই মন দিয়ে শুই না, মন দিয়ে সব ভিডিও ভাইরাল, মিলিয়ন মিলিয়ন ভিউ করা দিচ্ছে। অথচ আমি এরকম বৈশা ভিডিও করলেও ভিউ হবে না, আমি রান্দা বান্না সারা গ্রাম ঘুরে দেখাইলেও ভিউ হয় না, আমি কোথাও যাই ভিডিও করলেও ভিউ হয় না। আপনার অনেকে কমেন্ট করেন, আপু ওই গ্রাম ঘুরা ওই দিকে যায় দেখাবেন, আপনি কোরিয়াটা ঘুরা ঘুরা দেখাবেন। বিশ্বাস করেন, আমার প্রথম দিকের ভিডিও ছিল ট্রাভেলিং, সেই ট্রাভেলিংয়ের প্রচুর ভিডিও আছে, যেখানে এখনও 10 বার দেখা হয়েছে, ভিউ হচ্ছে 10 বার, 15 বার, 56 বার, 55 বার, কোথাও 70 বার, কোথাও 200 বার, কোথাও 100 বার, মানে আপনি এইরকমই পাবেন, ঠিক আছে। কিন্তু কিছু মানুষ ইদানিং ভিডিও দেওয়ার সাথে সাথে দেখবেন কোনো কিছু নাই ভিডিওতে, কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ, আমি জানি না কেন, মানে এত ভিউ, মানে তাদের না, জানি না কেন না তা না, মানে তাকে কপাল এত ভালো, আমি তো অবাক হয়ে যাই। এরকম হেবাক তাকে কপাল এত ভালো, বুঝছে না, মানে সারা মনি জুচ্ছ না উড়ি বোদা কিছু না। দেখেন আপনাদের দুলাভাইও জানে যে পরের কপাল ভালো আমার কাছে, যে এত ভিউ হয়। আবার অনেকে এসে বলেন আপনার তো অনেক ফলোয়ার দিয়ে কি হবে, যদি ভিউ না হয় কোনো ই নাই, ঠিক আছে, ফলোয়ার দিয়ে কি হবে। মাথা খাও যাইতেছে, মাথা খাও যাইতেছে বিকজ তেল দিলাম, হেয়ার অয়েল। অনেকে বলতে পারেন হেয়ার অয়েল কি দিলেন আপু, একটু দেখাই দেন। হেয়ার অয়েল আমি 3টা ব্যবহার করি, কিন্তু এইখানে আমি শুধুমাত্র একটা নিয়ে আসছি, এই একটা অর্গান হেয়ার অয়েল, এইটা। আরও আছে 2টা অর্গানের, আমি একবার আপনাদেরকে আমার হেয়ার অয়েলের 3টা এইটাই দেখাবো, যে হেয়ার এরকম সিল্কি, ঠিক আছে, এরকম সিল্কি হবে। আমার এই বয়সে যদি আমি এরকম সিল্কি হেয়ার করতে পারি, আমি বহু বছর ধরে এটা ব্যবহার করি, বহু বছর ধরে এই অর্গান, তাহলে অনেকেই পারবেন। আর এই অর্গানের হেয়ার অয়েল কিন্তু বাংলাদেশে এখন পাওয়া যায়, অনেক অ্যাপে থেকেই বিক্রি করে, যদিও আমি কোনো অ্যাপের প্রমোশন করি না বা বলে দিই না, কিন্তু কোরিয়ান অনেক ভাইয়ারাই বাংলাদেশে এই হেয়ার অয়েলটা বিক্রি করে। আমি দেখাই দিলাম, অর্গান হেয়ার অয়েল। এইটা আপনারা করতে পারেন। অবশ্য উল্টা দিকে আসছে, একটু পাল্টা করে লয়ান। আমি আচ্ছা দেখেন,
আমি দেখে আমার হেয়ার দেখাই, এই বয়সে যদি আমার হেয়ার এরকম সিল্কি হয়। অবশ্য এইটা কিন্তু যে সবার হেয়ার সমান না, যে আমার থেকেও ভালো হেয়ার যারা আছেন তারা করেন কি একটু লং হেয়ার হইলে তারা তেলের অ্যাড দিয়ে দেন। তা আমার এই ছোটো চুলে তেলের অ্যাড দিলে আবার সবাই বলবে না এই চুলে তেলের অ্যাড। তা আমি বলি যে আমার এই বয়সে যদি চুল এইটুক থাকে, আপনার ওই বয়স পর্যন্ত যাইয়া চুল দেখায় দেন। সারামদুল বলে আরা নাপুল সারামদুল খুব বাজে বাজে লোকজন কি কমেন্ট করে যে নানুন সাশিব ওপা ফালশিব। ও আপনাদের দুলাভাই আসে। ওই একটা জিনিস আছে না, গাছে কাঁঠাল গোফের তেল, তাদের অবস্থা হচ্ছে গাছে কাঁঠাল গোফের তেল দিয়ে বসে থাকো। আচ্ছা ভাই চলেন দিনে এখন যাইয়া। ও আর একটা হচ্ছে পাউডারের পারফিউম, এটা একটু মাখা যায়, সুগন্ধি 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 সুগন্ধি। ছোট ছোট চুল পড়ছে আমার হাত থেকে। নো শিরা হ্যাঁ শিলতে আসেন আপনারা, কেউ আসেন কিনা? পাউডারের স্মেল, এটা আমি অনেক ভালোবাসা কিনছি। এই ছড়ে গেছে লোয়া, এই ঠিক আছে এই সরে গেছে, দেখছেন পাউডারের গন্ধে সরে গেছে। শিরো নেমছে না ফেললো, ও বলতেছে ওর কাছে এই গন্ধটা স্মেলটা ভালো আসে না। তো তুমি বলবা না ওই মা রানে ভাল লাগি জনে। 내가 싫은 거지 당신이 싫은 건 아니잖아. শোনেন আমি এটা কিনছি, এটা রেগুলার আমি মাঝে মাঝে ব্যবহার করি, সে কোনো সময় কোনো কিছু বলে না, কিন্তু এখন বলতেছে এই গন্ধটা তো সে পছন্দ করে না, কিন্তু আমি ভালোবেসে কিনছি এর জন্য সে কিছু বলে নাই। ও অবস্থা ভাই, আপনাদের দুলাভাই কিভাবে চলে গেছে কেউ দেখছিলেন? এইভাবে। আর একটু লিপস্টিক দিয়া চা বানাইতে যাব। এই যে এত ক্লান্ত এই জায়গায় উঠছে, আমার ক্লান্ত হলে এইখানে গালে এই পাশে উঠে চুড়ি দুটো পরে নেয়। আর অনেকে বলতে পারেন আমার এই ড্রেসটা কোথা থেকে নেওয়া হয়েছে। ড্রেস ইজ ফ্রম আমার জানা নাই, আমার মা দিছে। ড্রেসটা খুব সুন্দর। হ্যাঁ ওপা ওসি পজি আপনাদের দুলাভাই বলছে হ্যাঁ জামাটা খুব সুন্দর, লং জামাটা অনেক লং, এবং আমার সবচেয়ে পছন্দ এরকম ডিজাইন। চুলটা একটু রাবার দিয়া তারপরে এখন যাব চা বানাইতে। চা বানাবো, রুটি আর ডিম পোস, দেখি খাই কিনা আপনাদের দুলাভাই। রুটি ডিম পোস। ড্রেসটা আমার এত ভালো লাগে বুঝছেন, এইখান থেকে আবার ইয়ে আছে, এই যে খুব সুন্দর এই ড্রেস, আমার মায়ের দেওয়া। মায়েরে কিছু দিতে না পারি, মায়ের কাছ থেকে ড্রেস লয়ে আসছিলাম মেলাগুলো, তার ভেতরে এটা একটা। ড্রেসটা আসলেও সুন্দর। এই হচ্ছে আমাদের শোবার ঘর, সবাই আমাদের শোবার ঘর দেখতে চাইছেন। এই হচ্ছে আমাদের শোবার ঘর। এই শোবার ঘর দেখে আবার কেউ চলে যায় না। শুকনা মরিচ, লবণ, শসা আর অল্প টমেটো। এটা ভালো করে মাখাইতে হবে, মানে যতক্ষণ পর্যন্ত না এটা একটা নরম হয় ততক্ষণ পর্যন্ত মাখাইতে হবে। এই ছোট্ট এক পিস লেবু নিয়ে আসছে, যে খাবার খাই আমি ফিদা হইছি। মাখাইতে হবে আবারও। এই মাখাটা একেবারে খুব সুন্দর হয়েছে, ঝাল যেমন ঝাল তেমনি হচ্ছে গিয়ে ওই রকম
তাই এখন কোরিয়ান চাউলের আমি ভাত নিয়ে আসছি গরম গরম। এই হইতেছে মাংস রান্না। এখন এই মাংসটা পুরোটা আমি খাবো না, অর্ধেক খাবো, বুঝছেন? অর্ধেক একটু পরে খাবো অনেক। এই মাংসটা নিব, তার সাথে ঝোল নিব। এই ঝোলটা আমি পুরোটাই নেব। এখন বলবেন অনেকে হাত দিয়ে নিলেন কেন? তেজপাতাগুলো একটু একপাশে রাখি। যে খাবার খাইয়া আমার সেই রকমেরই আসছে, ফিদা হয়েছি যে খাবার খাইয়া আমি, যে এই একটা খাবার থাকলে আর কিচ্ছু লাগবে না। মাংসটাও তো অনেক বড়, দেখেন। তেজপাতা ফেলাই দিয়ে আসি। এখন ভাত খুব ভালো করে মাখাইতে হবে, খুব ভালো করে। মাংসটা একপাশে বারবার করে সরাবো, আর শসা দিয়ে ভাত দিয়ে খুব ভালো করে মাখাই নিতে হবে। মানে যারা আমার মতো ভাত চটকাই খাইতে পছন্দ করেন, আজকের ভিডিও হচ্ছে তাদের জন্য ভাত চটকানো। আমার মুখে এক্ষুনি পানি চলে আসছে। আমি গতকালকে রাত্রে সেম খাবারটা খাইছি রাত 12টার সময়, তাই চিন্তা করছি আজকে খাবো যখন ভিডিও করব। ভাই এই তো প্রচুর ঝাল হয়েছে, আর সেই স্বাদ। আচ্ছা, মরিচ। এই হচ্ছে আজকের খাবার। আমি একবার খাই দেখি। সেই স্বাদ। আজকের এতগুলো খাবার নিয়ে চলে আসছি, এত খাবার। যারা মুখপান করে তারা প্রচুর খাবার নষ্ট করে, প্রচুর খাবার। কারণ ভিডিও এডিটিং করে কেটে কেটে জোরে লাগায়। কিভাবে কাটে? ওই যে খাবার অনেক করে মুখে নেয়, চাবাইতেছে। আমি একটু গিলে ফেলতেছি, ওরা গিলে না, চাবাচ্ছে চাবাচ্ছে, ওইখান থেকেই কাটিং, তারপরে আবার খাওয়ার। মানে আবার মুখে নিয়ে চাবানো। অনেক ঝাল। কোরিয়াতে একজন বড় ইউটিউবার আছেন, যিনি চাবায়, খায় না। আরেকজন আছেন অনেক অনেক খাবার নিয়ে বসে, সবার সামনেই খাবারগুলো খায়, এরকম অনেক অনেক রোগা পাতলা। বাহ, এই মুরগির মাংস রান্নাটা অনেক মজা হয়েছে।
অনেক মজার খেতে আমার মনে হচ্ছে বেশি হয়ে গেছে নিয়ে আসা প্রচুর হয়ে গেছে আনা হান আমার পেট ভরা গেছে বাইরে বৃষ্টি হইতেছে আর এই বৃষ্টির দিনে মুরগির মাংস দিয়ে ভাত